Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আজকে আমরা দেখতে দেখতে 17টা ক্লাস আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আজকে হচ্ছে 18তম ক্লাস আমরা স্টার্ট করব। আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছিলাম মানুষকে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, ইংরেজিতে কিভাবে মানুষকে কোয়েশ্চেন করতে হয় এটা আমরা শিখেছিলাম। কখন ডু বসাবো, কখন ডাস বসাবো, কখন ডু বসে একজন মানুষকে কোয়েশ্চেন করব, কখন ডাস বসিয়ে মানুষকে কোয়েশ্চেন করব, এই জিনিসটা আমরা শিখেছি। এবং আজকে শিখবো হচ্ছে আমরা কিভাবে সেটাকে না বোধক করব। যে আমি একটা কোয়েশ্চেন করব, এই কোয়েশ্চেনটা কিভাবে আমি না বোধকে ফেলবো। এখন না বোধকে ফেলতে গিয়ে কখন ডোন্ট বসাবো, কখন ডাজেন্ট বসাবো, ভালো করে খেয়াল করবেন। সো আমরা যে বিষয়টা গত ক্লাসে শিখেছি এই বিষয়টাকে সেমভাবে আমরা হুবহু একদম সেম হবে, কিন্তু হালকা একটু ডিফারেন্স হবে। তাহলে আপনি গত ক্লাসটা যদি না করে থাকেন, গত ক্লাসটা যদি করেন, আজকের ক্লাসটা বুঝতে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। গত ক্লাসের চেয়ে আজকের ক্লাসটা একদম ইজি। আপনি যদি গত ক্লাসটা বুঝেন তাহলে গত ক্লাসটা আগে করতে হবে, তারপরে আজকের ক্লাসে আপনি দেখলে আজকের ক্লাসটা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কোথায় ডোন্ট বসাবো, কোথায় ডাজেন্ট বসাবো, আমি কোথায় ডু বসাবো, কোথায় ডোন্ট বসাবো, কিভাবে কোয়েশ্চেন করতে হবে, একজন মানুষকে কোয়েশ্চেনের প্যাটার্নটা কি আপনি তাহলে বুঝতে পারবেন। সো চলুন তাহলে শুরু করি। আজকে শিখবো হচ্ছে ডে 18-এ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে দেখেন আমরা ইন্টারোগেটিভে কি শিখেছিলাম, ইন্টারোগেটিভে শিখেছিলাম অক্সিলারিটা আগে বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে আপনার মতো করে বসাবেন, আপনার মতো করে। ঠিক আছে, অবজেক্টটা তাহলে আপনার মতো করে বসাবেন। তাহলে দেখেন আমরা ডু বসাইছিলাম অক্সিলারি, ইন্টারোগেটিভে আমরা কি বসাইছিলাম, অক্সিলারি হিসেবে ডু বসাইছিলাম, তারপর হচ্ছে ডাস বসাইছিলাম। কাদের জন্য ডাস বসাইছিলাম? আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া বাকিদের জন্য কি বসিয়েছিলাম? ডাস বসিয়েছিলাম। আজকে দেখেন সেম ক্যাটাগরি, ডু এর সাথে জাস্ট শুধুমাত্র নটটা যোগ করে দিব, ডাজের সাথে নটটা যোগ করে দিব। তারপরে হচ্ছে কি আপনি চারটা পুরোটা প্র্যাকটিস করবেন এক নিঃশ্বাসে। যেমন ডোন্ট আই গো, ডোন্ট আই গো, আমি কি যাই না? ডোন্ট উই গো, আমরা কি যাই না? যাই না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? ডোন্ট ইউ গো, তোমরা কি যাও না? ডোন্ট দে গো, তারা কি যায় না? ডাজেন্ট হি গোস, সরি গো, ডাজেন্ট হি গো, ডাজেন্ট হি গো, সে কি যায় না? ডাজেন্ট শি গো, সে কি যায় না? ডাজেন্ট অনিক গো, অনিক কি যায় না? ডাজেন্ট মাই ফাদার গো, আমার বাবা কি যায় না? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া বাকি যারা আসতেছে তাদের ক্ষেত্রে আমরা কি বসাবো? ডাস বসাবো, যেটাতে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। সো আপনি প্রেজেন্ট ইনডিফিনিটের এই চারটা স্ট্রাকচার, টোটাল 6টা স্ট্রাকচার আছে। আগামী ক্লাসে আমরা আরো 2টা স্ট্রাকচার শিখবো। এই স্ট্রাকচারটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি যদি একবার নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ডো কোথায় বসাবো, ডাস কোথায় বসাবো, এই বসানোটা নিয়ে আর টেনশন করতে হবে না। কিন্তু আপনাকে এই যে যত দিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত কষ্টটা করে যেতে হবে। তাহলে আমরা একদম শুরু থেকেই বিভাগ যখন শুরু করেছি তখন থেকেই আমরা বলেছি আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া বাকি যাদেরকেই বসাই না কেন কি লাগবে? ভার্বের সাথে একটা এস অথবা ইএস লাগবে, একটা এস অথবা কি লাগবে? ইএস লাগবে। ঠিক সেম ভাবেই এখানে পাঁচজনের জন্য আমরা ডু বসাইছি আর বাকিদের জন্য ডাস বসিয়েছি। তারপরে দেখেন ইন্টারোগেটিভে নেগেটিভে শুধুমাত্র ডু এর সাথে নটটা যোগ করে দিছি। তাহলে আমরা নটটা কোথায় যোগ করব? নোট করেন, নটটা যোগ করব হচ্ছে অক্সিলারির সাথে। কার সাথে? অক্সিলারির সাথে। অক্সিলারির সাথে কি যোগ করব? নট যোগ করে দিব, লিখে রাখেন। ঠিক আছে, তাহলে আমরা অক্সিলারির সাথে কিটা যোগ করে দিব? নেগেটিভ। যখন আমরা স্ট্রাকচার বানাতে যাব তখন আমরা কি করব? শুধুমাত্র অক্সিলারির সাথে নটটা যোগ করে দিলেই আপনার না বোধক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে শিখলাম আমরা ডো দিয়ে। এই পরিবর্তে দেখেন আমি জাস্ট একটা বলেছি ডু আই গো, আপনি ডু আই ইট, আমি কি খাই? ডু আই হেল্প, আমি কি সাহায্য করি? ডু আই ডোনেট, আমি কি দান করি? ডু আই কুক, আমি কি রান্না করি? ডু আই স্লিপ, আমি কি ঘুমাই? তাহলে এরকম আপনি 100 ভার্ব চেঞ্জ করে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার চলে আসবে। ডু আই দিয়ে করবেন, এরপরে ডাস হি দিয়ে করবেন।
আই এবং হি দিয়ে এই দুইটা সাবজেক্ট যদি আনতে পারেন বাকিগুলো অটো চলে আসবে। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে আই এবং হি এর জন্য। আই এবং হি এর জন্য এই দুজনের জন্য আপনি 100 ভার্ব দিয়ে 200 বার প্র্যাকটিস করবেন, মানে 100 ভার্ব দিয়ে 100 বার, আবার হি দিয়ে 100 বার, এভাবে হচ্ছে 200 বার আপনি প্র্যাকটিস করবেন। দেখবেন আপনার অটোমেটিকলি স্মুথ মনে হচ্ছে, ইজি মনে হচ্ছে, আপনার সেন্টেন্সগুলো এক নিঃশ্বাসে চলে আসবে। আপনি এখন প্র্যাকটিস করলে দেখবেন আপনাকে ডু, আই, গো এভাবে চিন্তা করে আস্তে আস্তে বলতে হবে, কিন্তু আপনি যখন 100 ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন এক নিঃশ্বাসে পুরো সেন্টেন্স চলে আসবে উইথ বাংলা। তাহলে প্র্যাকটিস করবেন ইংলিশ বাংলা বোথ দুইটাই মিলিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবারও দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।